নমস্কার বন্ধুরা, মনের কোণে স্বপ্ন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি ইনফরমেশন দেব, সেটি হচ্ছে কলকাতার বড় বাজারে কি করে আপনারা কাপড়ের মার্কেটে পৌঁছাবেন। তো কাপড়ের মার্কেট হচ্ছে এই যে দেখা যাচ্ছে বড়বাজার পুলিশ স্টেশন, অর্থাৎ বড়বাজার থানায়। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে ক্যানিং স্ট্রিট নেমে হেঁটে আসতে পারেন, অথবা যদি কলকাতার দিকে যান ডাইরেক্ট আপনারা বড়বাজার থানাতেই নেমে যেতে পারেন। তো দেখে নিন, বড়বাজার থানার পাশেই দেখুন কতগুলো দোকান দেখা যাচ্ছে। এখান থেকে নেমে জাস্ট ভেতরেই কাপড়ের গলি, এই যে কাপড়ের গলিটি দেখা যাচ্ছে। এখান থেকে শুরু করে ডান দিকে বাঁ দিকে পুরো এলাকা জুড়ে যেখানেই যাবেন, শাড়ি বলুন, নাইটি বলুন, চুড়িদার বলুন, সব ধরনের কাপড় চোপড়ের দোকান আপনারা এখানে পাবেন। হোলসেল, পাইকারি, রিটেল বা খুচরোভাবেও এখানে কিনতে পারেন। তো সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ এই বড়বাজার কাপড়ের মার্কেটে আসে। তারা ব্যবসার ক্ষেত্রে পাইকারি হোলসেল রেটে এখানে আসে কাপড় কিনতে। তো আপনি যদি মিনিমাম তিনটি জিনিস, শাড়ি হোক বা অন্য কিছু হোক, আপনি পাইকারি রেট পেয়ে যাবেন। আর যদি আরও বেশি নেন তাহলে আরও বেশি ডিসকাউন্ট পাবেন। তো যারা ব্যবসা করতে চান তারা এই কলকাতার একটি জায়গায় ঠিক রাখতে হবে, বড়বাজার থানা। সেটি আপনি হাওড়ার দিক থেকে আসেন বা কলকাতার দিক থেকেই হোক, বড়বাজার থানা নেমে সঙ্গেই কাপড়ের গলি, সব কিছু এখানে কিনতে পারবেন। কাপড় চোপড়ের আইটেম। তো বন্ধুরা, পরপর নানান রকমের দোকান আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সবাই আসতে পারেন এখানে ব্যবসার ক্ষেত্রে। আজকে ওই জন্য আমি এই ভিডিওটি দিচ্ছি। বড়বাজার থানা হচ্ছে মেইন পজিশন। আপনি যে দিক থেকেই আসেন বড়বাজার থানায় নামবেন। থানা নেমে সঙ্গেই কাপড়ের মেইন গলি। অবশ্য এমজি রোড যে মেইন গলি, সেখানেও কাপড়ের গলি রয়েছে। এমজি রোডের সঙ্গেই ভেতরের দিকে কাপড়ের গলিটি রয়েছে। দেখতে পাচ্ছেন দুই দিকে প্রচুর স্টল। এর ভেতরে প্রত্যেকটা বিল্ডিংয়ের ভেতরে সব হোলসেল মার্কেট আছে। যেখানে যাবেন সেখানেই, এই যে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিংয়ের গায়ে লেখা লতিকা। যেখানে যাবেন সেখানেই কাপড় চোপড়, নাইটি, চুড়িদার। মার্কেটটি আমি জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিন। তো সবাই আসবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।